দাঁড়িয়ে রয়েছি ঠিক অভিশপ্ত সেই টানেলে, যেখানে কিন্তু সেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গেছে। এবং এই যে দুর্ঘটনা ঘটে গেছে, পেছনে কিন্তু অনেক লোকের সন্ধান এখনও পর্যন্ত পাওয়া গেছে। অ্যাম্বুলেন্স এবং এনডিআরএফ টিম তারা এক একে করে কিন্তু যাচ্ছেন ভেতরে উদ্ধার কার্যে, কারণ তারা কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে ওখানে সন্ধান পেয়েছে, তারা জীবিত অবস্থায় আছে এবং সেই টিম সেখানে পৌঁছে যাচ্ছে। এখানকার যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু সমস্তটা দেখিয়ে দিচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু অক্সিজেন সিলিন্ডার রয়েছে, মাস্ক রয়েছে, सब कुछ नहीं যাচ্ছে। স্যার अभी का स्थिति कैसे है? अभी स्थिति में हम लोगों ने 8 लोकेट किए हैं, 8 विक्टिम्स को। अभी हमारे प्रायोरिटी उन 8 को जितना जल्दी हम निकाल लें। थोड़ा बहुत एनवायरमेंटल चैलेंजेस है, उन चैलेंजेस को काउंटर करने के लिए हम प्रिकॉशन लेके जा रहे हैं और हमारी कोशिश है कि जल्दी से जल्दी। तो हमारे साथ कोल इंडिया के माइन एक्सपर्ट सब आए, उनके साथ हम जॉइंट मिलकर काम कर रहे हैं और उनको निकालने की अभी हमारी फर्स्ट प्रायोरिटी है कि उनको जितना जल्दी से निकाल लें। यहाँ से कितना दूरी होगा वो लोग? तकरीबन 1600 मीटर्स के आसपास है लगभग। तो अभी तक डेथ टोल कितना मिला? अभी तक हमने 11 निकाल दिए हैं बॉडीज और 8 आइडेंटिफाइड है, वही हमारी प्रायोरिटी उनको निकालने की। ठीक है, ঠিক আছে, ঠিক আছে। এবং যে জিনিসটা বললেন যে 8 জনকে কিন্তু ভেতরে চিহ্নিত করা গেছেন এবং এই যে টানেলের মুখ, এবং এই টানেলের মুখ থেকে প্রায় 1600 মিটার দূরে রয়েছে এবং এই যে যারা যাচ্ছেন প্রত্যেকের হাতে কিন্তু সার্চ লাইট রয়েছে, অক্সিজেন মাস্ক রয়েছে, অর্থাৎ অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে তারা যাচ্ছেন। এবং কোল ইন্ডিয়ার যারা মাইনিং এক্সপার্ট রয়েছেন সেই টিমও কিন্তু আজকে এখানে এসে পৌঁছেছে, একসঙ্গে মিলে যাচ্ছেন টানেলের মধ্যে। কারণ এই যে টানেল, এই টানেলের ভেতরে যে মিথেন গ্যাস, যেই মিথেন গ্যাস কিন্তু আমরা কোল নির্যা বা কয়লা খনির মধ্যে দেখতে পাই, সেই কয়লা খনির মধ্যে থেকে যারা মাইনিং এক্সপার্ট রয়েছেন তারা এখানে আসছেন, তারা কি সম্পূর্ণ রেস্কিউ অপারেশনটা করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোকজন যারা এনডিআরএফের টিম রয়েছে তারা যেমন প্রস্তুত, একদিকে যে পুলিশও এখানে প্রস্তুত রয়েছেন এবং তারা প্রত্যেকে যাচ্ছে। আমি টানেলের ভেতরের দিকটা ছবিটা একটু দেখাতে বলবো, টানেলের ভেতরে কী অবস্থা এবং টানেলের ভেতরে সেই ছবিটা আমার যে ক্যামেরায় রয়েছে, ক্যামেরাম্যান সম্রাট। আমরা যে একদম গ্রাউন্ড জিরো বলতে যেই যে জায়গাটা বুঝাই, অর্থাৎ সেই টানেলের মুখ, এই টানেলের মুখের ভেতর থেকে কিন্তু অক্সিজেন সিলিন্ডার ছাড়া আমরা যেতে পারবো না, সেই জায়গাটাই আমরা কিন্তু দেখাচ্ছি। এখান থেকে প্রায় 1600 মিটার দূরে বেশ কয়েকজনকে ট্রেস করতে পেরেছেন এবং তাদেরকে উদ্ধারকারী করার জন্যই কিন্তু এখন এনডিআরএফের টিম সেখানে পৌঁছে যাচ্ছেন। আমি একদম দাঁড়িয়ে রয়েছি একদম গ্রাউন্ড জিরো থেকে সমস্তটা কিন্তু দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যে এনডিআরএফের যিনি কমান্ডেন্ট ছিলেন তিনি যেটা জানালেন যে এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর ঘটনা এবং 11 জনের মৃতদেহ তারা উদ্ধার করেছেন এবং যারা রয়েছেন 8 জনকে ট্রেস করতে পেরেছেন, তাদেরকে উদ্ধারকারী দল কিন্তু কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছেন। এনডিআরএফের টিমের সঙ্গে যে কোল ইন্ডিয়ার যে মাইনিং এক্সপার্ট টিম, সেই টিম মিলে কিন্তু একসঙ্গে মিলে যাচ্ছেন তারা প্রত্যেকেই। এই যে এই দুর্ঘটনা স্বাভাবিকভাবেই এই এলাকার মধ্যে একটা শোকের ছায়া নেমে এসছে। প্রচুর মানুষজন এখানে উৎসুক হয়ে এখানে উপস্থিত হয়েছেন যে ভেতরে যারা রয়েছেন তারা কেমন আছেন, তাদের পরিজনরাও কিন্তু এখানে হাজির হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার যেসব মানুষরা আটকে রয়েছেন তাদেরকে বের করাই হচ্ছে এখন এই টিমের একমাত্র লক্ষ্য। ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশুমান চক্রবর্তী, KTV বাংলা।